প্যানেল কোডের 168, সরকারি কর্মচারী কর্তৃক অবৈধ ব্যবসায় লিপ্ত হওয়া। মনোযোগ দেন, যে সরকারি কর্মচারী কর্তৃক অবৈধ ব্যবসায়, কোন সরকারি কোনো অবৈধভাবে ব্যবসা লিপ্ত হলো, এটা আমাদের আমরা আমরা পারি না, কোনো আমাদের নিয়ম নাই। কিন্তু আইনে যে সকল কাজের নিষেধ আছে, আগে পরে হোক ইনশাল্লাহ দেখা যায় অনেক কিছু। তাহলে মূল বিষয়বস্তুটা কি? সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কর্মচারী তার দায়িত্বপূর্ণ কাজে থাকা অবস্থায় নিজের স্বার্থ, আয় বৃদ্ধির জন্য ব্যবসা বা কাজে লিপ্ত হয়, তবে তার অবৈধ অফিসের কাজের সাথে বিরোধপূর্ণ। মানে যে আপনি যে ডিউটি, আপনি সারাদিন যে অফিস সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, কিন্তু আপনি এখানে 12টার সময় যায় অন্য জায়গায় একটা অফিস বসাই দিচ্ছেন। আপনি অফিসে বাজে আবার ওখানে যায় আপনি ওই আড়তদারে বসে চাউলের ব্যবসা করেন অথবা কাঠের ব্যবসা করেন, বহু পাওয়া যায়। চাকরির পাশাপাশি অন্য ব্যবসা বাণিজ্য করা। এই ধারা নিশ্চিত করে যে সরকারি কর্মকর্তা নিরপেক্ষভাবে কর্তব্য পালন করবে, এটাই হলো মূল কথা। ব্যবসায়িক স্বার্থে পক্ষপাতিত্ব অনিয়ম করবে না। সরকারি কর্মকর্তা বা কর্মচারী চাকরির বাইরে বড় ধরনের ব্যবসা হচ্ছে আয়ের উৎস যুক্ত হতে কোনো সুযোগ নাই, যদি তার অফিসে কাজের ক্ষেত্রে প্রভাবিত করে। উদ্দেশ্য হচ্ছে যে সে তার সরকারি কর্মচারী হিসেবে তার নিরপেক্ষতা, সততা রক্ষা করা। অফিস দপ্তরে বা পক্ষপাত স্বার্থসিদ্ধ অবৈধভাবে রোধ করা হচ্ছে এই দ্বারা। উদ্দেশ্য জাস্ট আপনাদের পড়া জানাচ্ছে যে ধারাটার উদ্দেশ্যটা কি, আসলে উদ্দেশ্য ধারাটা কেন করলো, আমাদের বিরুদ্ধে আমরা এইসব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করবো। উদাহরণটা কি? একজন সরকারি কর্মকর্তা লাইসেন্স বা অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে, একজন সরকারি কর্মকর্তা লাইসেন্স দেওয়ার ক্ষমতা, কিন্তু সেই সময় তিনি নিজের ব্যবসা পরিচালনা করেন। যে লাইসেন্স দেওয়া সে ব্যবসা পরিচালনা করতেছে, অফিস কাজে পক্ষপাত বা স্বার্থ সংঘর্ষ হতে পারে এটা। একজন কর কর্মকর্তা বড় ব্যবসার সঙ্গে যুক্ত, একজন করে যারা রয়েছে ট্যাক্স রয়েছেন, সে একটা বড় ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে। কর আদায়ের সময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য পক্ষপাতের প্রদর্শন করে। সরকারি কর্মকর্তা অফিসে উপস্থিত থাকাকালীন ব্যবসায় লেনদেন যুক্ত থাকে, এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে এই 168 অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকারি কর্মকর্তা। এই ধারাটা সরকারি কর্মকর্তা 168 অনুযায়ী দণ্ড হবে। 168 অনুযায়ী অপরাধ সংগঠিত হয় কবে? যখন সরকারি কর্মকর্তার অফিসের কাজে লিপ্ত হওয়ার ব্যবসায় যুক্ত হয়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অফিসের নিরপেক্ষতা এবং সততা রক্ষা করা। 168 অনুযায়ী কোন পরিস্থিতি অপরাধ? অবশ্যই যে সরকারি লাইসেন্স দেওয়ার সময় নিজস্ব ব্যবসা পরিচালনা করছে, এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। 168 অনুযায়ী শাস্তি কি হতে পারে? অবশ্যই কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ড। 168 অনুযায়ী কোন উদ্দেশ্যে প্রধান? যেটা হচ্ছে এটা উদ্দেশ্যগুলা সবাই যে কর্মদের কাজের দক্ষতা, স্বচ্ছতা ফিরে আনা আর কিছু। 169